আছেন শ্রী আরএন রবি, উপস্থিত আছেন মাননীয় সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। ব্রিগেডের মঞ্চে পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, শাহ, শুভেন্দুরা। কে এই নবতিপর মাখনলাল সরকার? শনিবার ব্রিগেডে মাখনলালকে শাল পরিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর মাখনলালকে আলিঙ্গন করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। ব্রিগেড বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রইলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকার। বিজেপির পূর্ববর্তী সংগঠন জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ, আর তাঁর রাজনৈতিক সঙ্গে ছিলেন নবতিপর মাখনলাল। শনিবার ব্রিগেডে মাখনলালকে শাল পরিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর মাখনলালকে আলিঙ্গন করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। পরে মাখনলালকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। উনি নিবেদিত জাতীয়তাবাদী মানুষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন এবং জম্মু কাশ্মীরে গ্রেপ্তার হয়েছিলেন। উনি আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছেন। পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনকে প্রসারিত করেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মাখনলালকে প্রণাম করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মাখনলালের পরিচয় বর্ণনা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, শ্যামাপ্রসাদের রাজনৈতিক সঙ্গী ছিলেন মাখনলাল। দেশাত্মবোধক গান গাওয়ার জন্য কংগ্রেস আমলে তাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তাকে আদালতে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু তিনি তাতে রাজি হননি। শ্রমিকের কথায় মাখনলাল আদালতে বলেন তিনি কোনো অন্যায় করেননি, কেবল একটা গান গেয়েছেন। বিচারক তাঁকে গানটি গেয়ে শোনাতে বলেন। আদালত কক্ষেই মাখনলাল গানটি গেয়ে শোনান। তারপরেই বিচারক পুলিশকে নির্দেশ দেন যে ট্রেনের একটি ফার্স্ট ক্লাস টিকিট দিয়ে মাখনলালকে বাড়ি পৌঁছে দিতে হবে এবং যাতায়াতের জন্য 100 টাকা দিতে হবে। শ্রমিক বলেন, মাখনলাল সরকার হলেন এমন একজন যিনি 1952 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাশ্মীর যাত্রার সঙ্গী ছিলেন। সেই যাত্রায় আর যাঁরা ছিলেন তাদের কেউ এখন আর বেঁচে নেই। তাই আজ যখন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের আদর্শের অনুসারী সরকার তৈরি হলো, তখন মাখনলাল সরকারকে মঞ্চে রাখা হলো। 97 বছর বয়সী মাখনলাল 1945 সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর সঙ্গে যুক্ত। 1952 সালে কাশ্মীরের শ্যামাপ্রসাদের সঙ্গেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি শিলিগুড়ির দাগগ্রামের বাসিন্দা। মাখনলালকে শিলিগুড়ির প্রথম সাংগঠনিক সভাপতি করেছিল বিজেপি। 1980 সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের সাংগঠনিক সমন্বয়কারী করে বিজেপি। 1981 সালে পরে টানা 7 বছর জেলা সভাপতি পদে ছিলেন তিনি। শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত থাকার জন্য শুক্রবারই মাখনলালের কাছে বার্তা গিয়েছিল। সেই মতোই তার কনিষ্ঠ পুত্র মাখনলালকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাখনলালের স্ত্রী পুতুল সরকার বলেন, 13 বছর বয়সে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। দেশভাগের সময় ওই দেশে চলে আসা। তখন থেকেই দেখি RSS করে। সংঘই ছিল ওর কাছে শেষ কথা। জ্যেষ্ঠ পুত্র মানিকলাল সরকারের কথায়, বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত দলের উত্থান পতন হয়েছে, কিন্তু বাবাকে কখনো দলের আদর্শ থেকে বিমুখ হতে দেখিনি। বাবা আজ শান্তি পেলেন। জীবিত অবস্থাতেই বাংলায় দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে দেখে যেতে পারলেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনি কোথায় যাবেন? আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি জংশন পর্যন্ত টিকিট বলল, অফিসারকে অর্ডার দিল যে ওনাকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিন, আর 500 টাকার ক্যাশ খুচরা দিবেন রাস্তায় খাওয়া দাওয়ার জন্য। আর ওনাকে টিকিট কেটে যে দিবেন আমাকে দেখিয়ে দেবেন, তারপরে আপনি ওখানে ওঠেন। ভেবেছিলাম এতদিন যে বোধহয় আর দেখে যাব না, ভগবানকে ডাকতাম। চরিত্রটা আমার সততা ছিল। যাও, হঠাৎ স্বপ্নটা পূর্ণ হলো। কিন্তু স্বপ্ন পূর্ণ হলেই চলবে না। আমি শিলিগুড়িতেও সাংবাদিকদের বলেছি, আমার বাড়িতে এসেছিল অনেক সাংবাদিক, বলেছি যে স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন দেখব কলকাতা যাইতে আবার আগের মতন দুই দিকে ধোঁয়া উড়ে শিল্প সমৃদ্ধি হয়, আর আমার রাজ্যের শ্রমিকরা যাতে অন্য রাজ্যে যেতে না হয়, এবং শিল্প, স্বাস্থ্য
শিক্ষা বর্তমানে যা অবস্থা, সুস্থ মানুষ সুস্থভাবে চিন্তা করার মনে হয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, স্বৈরতান্ত্রিক সরকার চলছে, আর তারাই আবার বিজেপিকে স্বৈরতান্ত্রিক বলছে। এই আমাকে এর আগেও শিলিগুড়িতে দেখা হয়েছে, আমাকে প্রণাম করেছিল করোনা পিরিয়ডে। আমি বললাম যে নরেন ভাই, कोरोना पैर नहीं सुना है। बोले दादा आपका हाथ मेरा सिर पर रखिए, आशीर्वाद कीजिए, मैं आपका जैसा ऑनेस्ट बनवाके आशीर्वाद করছি, তুমি যেভাবে চলছো এগিয়ে চলো, ভবিষ্যতে ভগবান তোমাকে ভালো রাখুক। प्रधानमंत्री बोलो आपका जब आशीर्वाद मिला मैं बहुत खुश हुआ। 4 बार আসলো। হ্যাঁ, লাস্টে বলে গেল আপনার সাথে ডিনার খাওয়ার কথা ছিল, কিন্তু আমার সময় নেই, চলে যাচ্ছি। শুভেন্দু অধিকারী কাকু আশীর্বাদ করুন যাতে আমি সফল হতে পারি। আমি বললাম আমি আশীর্বাদ করছি, তুমি সফল হও, হ্যাঁ এগিয়ে চলো। অনেকেই তো আমার সাথে দেখা করলাম, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিল, সবাই দেখা করলো। এছাড়াও আমার কেন্দ্রীয় মন্ত্রী लास्टे राजनाथ सिंह बोलो कि आपका साथ में पहले बैठ होने नहीं, अब শিলিগুড়ি गया था রথখোলা में। চোখে জল এসে গেছে, খুব ভালো লাগছে, ভাবতেও পারি নাই এত বড় একটা। এরা যদি সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করে আরও খুব ভালো হবে। আমি এসে দেখছি আরএসএস, তারপরে দেখছি জনসংঘ প্রদীপ চিহ্ন, আর তারপরে যে জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। আর নিঃস্বার্থভাবে কারোর থেকে 1 পয়সা নেয়ও নেই, বরঞ্চ পার্টির লোককে আমি রান্না করে খাওয়াইছি। নাম কি? তাইলে কি বলি, ওই যে তুমি বললা তাই, বাটা ডেড গভর্নমেন্ট। খুব 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 ভালো লাগছে বাবা, এতদিনের পরিশ্রমের স্বীকৃতি পেল বাবা। প্রধানমন্ত্রী বাবাকে প্রণাম করলেন, দেশের প্রধানমন্ত্রী। আমরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি সবাই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রণাম করা এটা অনেক বিরাট বড় ব্যাপার। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।